ধরুন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলল যে আমি তোকে 2000 বা 5000 টাকা দিব, তুই তোর স্ত্রীর সাথে আমাকে ছবি তুলতে দে বা তাকে দেখতে দে। আপনি কি রাজি হবেন? তার ওপর চরম চড়াও হয়ে যাবেন যে সে এরকম কথা কেন বলল। কিন্তু আপনি সেম এই কাজটা করতেছেন যখন আপনি বিয়ে করতেছেন, আপনার স্ত্রীকে একটা স্টেজের উপর রাখতেছেন এবং আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন তার সাথে ছবি তুলতেছে, তাকে দেখতেছে। এটা কি আপনার গায়রতে পড়ে না? যে এই মডার্ন সমাজের যুগে এসে আপনি এটা নিজেকে এতটা নিচে নিয়ে যাবেন না যে আপনি সেই দায়ুষের কাছারে চলে যান, যে আপনি নিজে মহারানা দিয়ে বিয়ে করতেছেন, আপনি আপনার স্ত্রীকে অন্য কাউকে কেন ছবি তুলতে দেবেন, অন্য কাউকে কেন দেখতে দেবেন? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি যদি আমার স্ত্রীর পাশে অন্য কাউকে দেখি তাহলে আমি তাকে হত্যা করব। সাহাবীরা বলে যে এত তার আত্মগায়রত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতেছেন যে তোমরা তার আত্মমর্যাদা দেখে হতাশ হচ্ছ, এর চেয়ে আত্মমর্যাদা আমি রাখি, এর চেয়ে আত্মমর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশ্লীল বেহায়াপনাকে হারাম করেছেন। আপনি এটা ভাবুন যে মডার্ন সমাজে এসে যেন আপনি গায়রতের সেই শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়ে যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর হলো আর দায়ুষ জান্নাতে যাবে না।